আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকির জন্য আমি রয়েছি রাব্বুহুম আযাবাল জাহিম। পরিকল্পনা নিয়েছিল, যত লোক মেরেছে, যত লোক গুম করেছে, যত মা বাপের কোল খালি করেছে, এগুলি শুধু করে নিস্তার নাই, আরো চেয়েছিল একেবারে নিমিষ করে দেওয়ার জন্য। প্রয়োজনে বাংলাদেশের অর্ধেক মানুষ মেরে ফেলে, তারপরে আমি ক্ষমতায় থাকবো। কিন্তু এদেশের স্বনামধন্য সুসন্তান সেনাবাহিনীর লোক এটা গ্রহণ করেনি। ধরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যে কোনো গজব, যে কোনো আযাব, যে কোনো শাস্তি এর থেকে পরিত্রাণকারী কে? আল্লাহ। আল্লাহ কি নিজে নাইমা করে না মানুষকে দিয়ে করে? তার বান্দাকে দিয়ে করেছে। আল্লাহ শুধু বলছেন শুধু আমি মুত্তাকিদেরকে দুনিয়াতে শুধু সেভ করবো তা না, ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, আমি তাদেরকে সেই জাহিম, একটা জাহান্নামের জাহান্নাম, জাহিম নামক জাহান্নামের যে কঠিন শাস্তি, এই শাস্তি থেকেও আমি মুত্তাকিদেরকে রক্ষা করব, আমি মুক্তি দেব। কে বলছেন? আল্লাহ। জোরে বলুন আমিন। আমিন। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশ করবেন, তোমরা জান্নাতে থাকো, খাও এবং তৃপ্তির সাথে পান করো। বিমা কুনতুম তা'মালুন, যেমন তোমরা আমল করেছিলে, যেমন তোমরা সৎ কাজ করছিলে, ভালো কাজ করেছিলে, এজন্যই আজকে তোমরা খাও এবং তৃপ্তির সাথে পান করো। মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারিবদ্ধ পালঙ্কে তারা সেখানে অবস্থান করবে, সারিবদ্ধ সারি সারি পালঙ্ক থাকবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জোরে বলুন আমিন। আমিন। এই যে এখন যে আয়াতটা পড়ছি, এর অর্থ যখন বলবো তখন তো লাফাইয়া পড়বেন, কিন্তু এর আগে না বুঝে গায়েবে বিশ্বাস করে কে কে এই আয়াতে যেটা বলা হয়েছে সেটা চান, একটু বলেন তো দেখি। পেতে চায়? আন্দাজে চায় না, বললে তখন লাগবে না। যখন বিজয় হয়ে গেছে তখন যে ঘুমাইয়াছিল হে কয়েছে আমি চোখ পরে ধরি, আমি আগে গণমিছিলে বিজয় মিছিলে অংশগ্রহণ করি। হ্যাঁ, এটা হলো স্রোতে চলে। এর আগে কি বলছে? রাত্রে বলতেছে একেবারে শেষ, মিরপুরে খালি স্যান্ডেল দেখা যায়, সব রাত্রে খাইয়া যাচ্ছে, বুঝলেন না? এই লোকই আবার বিকালে কয় যে মিছিলে যাইতেছে, গণমিছিলে জোয়ার এসছে, রাত্রে বলতেছে সকালে। এই দিদি বান্দা কলমা সব ভাই ভাই, এদের ইমান নাই, ইমান টলমল করে, আকীদা নাই, আল্লাহর উপর ভরসা নাই, বিশ্বাস নাই, মানুষের উপরে বিশ্বাস, মানুষে খাইয়ে ফেলবে, মানুষে ঘুরে ফেলাবে, এরকম একটা চিন্তাধারা। আল্লাহ যে বলতেছেন, তোমার তো মনের মধ্যে চিন্তা থাকা দরকার যে আল্লাহ নিজে বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাবে সারা কাফের গোষ্ঠী এবং কাফের অঙ্গ সংগঠন, কাফের দূষণ, তাগুতি শক্তি, তাদের ইচ্ছা হলো তারা ইসলামকে মিটিয়ে দেবে। আবার আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ বলতেছেন আমি ইসলামকে পূর্ণতা দিব। যদিও কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায় এরা অপছন্দ করে। আসওয়াজনা, যে সুখবরটা দিলাম সেটা কি? আল্লাহ বলতেছেন এই জান্নাতি যাদেরকে বলা হলো তারা সারিবদ্ধ পালঙ্কে অবস্থান করবে, শুধু এটাই শেষ না, সে দেখলাম আমার করার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না, এরকম আছে না কিছু দেখে, কিন্তু ওনার বলার কিছু নাই, করার কিছু নাই, এরকম কিছু মানুষ আছে। এরা এদেরকে এই চান্স দেওয়া হবে না, আর বরং কাদেরকে দেওয়া হবে? যারা সঠিক মুত্তাকি, তাদেরকে কি বলতেছেন? ডাগর চোখ বিশিষ্ট। ডাগর চোখ দেখছেন আপনারা? হরিণের চোখ ভালো করে খেয়াল করে দেখছেন? হরিণের চোখ, হ্যাঁ, যে হরিণী চোখ সেই রকম দেখতে, কি বলে? হরিণী চোখ। আমরা যখন ফাজিলে পড়ি তখন আমরা আরবি সাহিত্য আছে, যে সাহিত্য সাবা মুআল্লাকা, অর্থাৎ কাবা শরীফে লটকাইয়া রাখা 60টা লেখকের গ্রন্থ, তার মধ্যে এই লেখকের গ্রন্থে স্থান পেয়েছিল। সেই লেখক তার প্রেমিকার এভাবে একটা পরিচয় তুলে ধরছিলেন যে আমার প্রেমিকা যখন হাসে
তখন তার দাঁতগুলি এরকম হয় যে সকালবেলা শিশির বিন্দু ঘাসের মাথায় যেভাবে রূপ্য দানার মতো চকচক করে, ঠিক আমার প্রেমিকা যখন হেসে যায় তখন দাঁতগুলি ওরকম চকচক। আমার প্রেমিকা যখন গাছের পাতা পেরে, আমার প্রেমিকা যখন হাঁটে তখন তার হাঁটার দৃশ্যটা এমন মনে হয় যে হরিণী বাবলা গাছের দুটি পা উঁচিয়ে দিয়ে বাবলা গাছের পাতা খাচ্ছে, আর তার কানের পাশে দুটি এই লালা এইভাবে দুল দুল খাচ্ছে। এটা যেন আমার মনে হচ্ছে আমার প্রেমিকার কানের দুল দুলছে। আমার পছন্দ হয়ে গেছে। যেমন কবি, কেমন সাহিত্যিক, কেমন ভাবে তারা এটা তুলে ধরছে। আল্লাহ কম সাহিত্যিক নন, আর আল্লাহ কম লোভাতুর নন, যে বান্দাকে কি করতেছেন, আকর্ষণ করতেছেন যে তোমাদেরকে আমি কি করবো, জোড়া বেঁধে দিব। কিছু লোক এই ভুল চিন্তার মধ্যে আছে, তারা বলে আরে হুরদের সাথে কি বিবাহ হবে নাকি, হুর কি এটা তাদেরকে পুরুষকে কি দেওয়া হবে নাকি, এই ধরনের অবাঞ্ছিত কথা বলে। অর্থাৎ তারা কোরআন হাদিস কিছু জানে না, যুক্তি বিদ্যা নিয়ে আসে না। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, আমি ডাগর চোখ বিশিষ্ট হুরদেরকে আমি তোমাদের সঙ্গিনী করে দেবো। জোরে বলো না আমি আওয়াজ না, মানে বিয়ে দিয়ে দিবে। সোজা কথা, কি দিয়ে দিবে? তারা বেশি বয়স হয়ে গেছে, শুনে হবে দেখা স্যার। হ্যাঁ, والذين آمنوا واتبعتهم ذريتهم بالإيمان ألحقنا بهم ذريتهم। এখন আসেন, আমাদের অনেকের চিন্তা বলতেছে যে আমি যদি জান্নাতে যাই, তারপরে আমার যা আমল আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিল, কিন্তু আমার সন্তানরা, আমার সন্তান সন্ততি আমার সাথে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায় যাবে? এখন বর্তমান দুনিয়ার উপমা দিয়ে পরিষ্কার বোঝেন। হ্যাঁ, কাকে পাবলিক একই ঘরের সন্তান, একজনে এলাকায় সুন্দর গা হেলায় দোলায় চলতেছে, আর একজন সন্তান গা ঢাকা দিয়ে থাকতেছে। কারণটা কি? অপরাধী। অপরাধী অপরাধী যদি না হয় তবে সে তার ফ্যামিলির সাথে, সমাজের সাথে মিলেমিশে চলতে পারছে না, পারছে না। তাকে কেউ মারে, তাকে কেউ হুমকি দেয়। আল্লাহ বলতেছেন, হ্যাঁ তোমার সন্তানও তোমার সাথে জান্নাতি হবে, তোমাদের সাথেই থাকবে, যদি তারা ঈমানদার হয়। কি হয়? এই ভাইবেন না যে ডাক্তার ছেলে ডাক্তার হয়ে গেল, পীরের ছেলে পীর হয়ে গেল, আর ওরা জান্নাত দখল করে ফেলাইল না। ঈমানদার শর্ত, ঈমানদার শর্ত। ঈমানদার বলে বেঈমানেন যুররিয়াতুহুম বিঈমানেন, যদি তোমাদের সন্তান সন্ততি ঈমানদার হয় তবে তারা অবশ্যই তোমাদের সাথে জান্নাতি হবে। জোরে বলুন আমিন। আমা আরাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদের আমলে কোনো কম বেশ করবো না, হেরফের করবো না। তাদের আমল যা থাকবে, যথাযথ থাকবে, আমি এর থেকে কখনো কমাবো না। কুল্লু ইমরিন বিমা কাসাবা রাহিন। প্রত্যেক ব্যক্তি সে যা করছে তার জন্য সে দায়ী থাকবে। প্রত্যেক ব্যক্তি যাই করছে সেজন্য কি থাকবে? সে দায়ী থাকবে। এখন তাদেরকে আমরা দায়ী করছি, সাধারণ মানুষকে দায়ী করে। হ্যাঁ, কি জন্য দায়ী করতেছে? যে তুমি যে দায়িত্বে ছিলে সেই দায়িত্ব পালন না করে তুমি কি করেছো? তুমি এই জাতিকে ধ্বংস করছো, এই জাতির ব্যাঘ্রোধ করছো, এই জাতিকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করছো। কাজী এখন তার ফল ভোগ করো। আল্লাহ স্বয়ং বলতেছেন, যেটা সে করবে তার ফলশ্রুতি, ফল সে নিজেই অবশ্যই। জান্নাতবাসীদেরকে আমি তার যে বাজেট আছে, যে পরিমাণ বস্তু, যে পরিমাণ পানীয় দ্রব্য তার জন্য ছিল, তার থেকে আমি আর বহুগুণ বাড়াইয়া দেব। সেই বেহেশতের এমন একটি পরিবেশ, যখন আমার ফেরেশতারা যখন সেখানে তাদেরকে যখন পানীয় দ্রব্য দিবে, পানীয় শরবত, বিভিন্ন পানীয় দ্রব্য যখন দেবে, অমনি হারিম হুরিম করে নিজে খাইয়ে ফেলবে না। বলতেছেন কি, তারা কি করবে? তারা একে অপরকে বিতরণ করতে থাকবে। ভাই ওনাকে দেন, ভাই আপনি নেন, ভাই আপনি নেন। কারণ অফুরন্ত এমন নাই যে আমারটা আমি ধরে রাখি পাই না ভাই, তাই না? প্লেট শেষ পর্যন্ত আমারটা প্লেট পাই না ভাই, এরকম ওইখানে কোনো অভাবের সম্ভাবনা নাই। অনায়াসে একে অপরকে বিতরণ করতে থাকবে পানীয় দ্রব্য। এরপরে বলতেছেন সেখানে কোনো অবাঞ্ছিত, কোনো মিথ্যা, কোনো অনর্থক কথা সেখানে চলবে না। কোনো প্রকারের পাপের কোনো চিন্তাও থাকবে না, পাপের কোনো কাজও
বালক দল বিলমান মানে হলো একেবারে ছোট, যেই বালক যেই ছেলেগুলি অনেক চটপটে, দেখতে খুব সুন্দর, আবুল মোসেররা করছে, এই জাতীয় বালকরা সেখানে ঘোরাফেরা করতে থাকবে, সেবায় নিয়োজিত থাকবে। এই বালকগুলি এমন যেন তাদেরকে দেখতে মুক্তার দানার মতো মনে হবে। মুক্তার দানা, এ যেন বালক না, এ যেন মুক্তার দানা। মুক্তার সাদৃশ্য তাদের চেহারা, তাদের অভাব, তাদের শরীর থাকে। জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ বলতেছেন, আমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লা সাবিল। যে দুনিয়াতে অন্ধ সেজে থাকবে, আখিরাতে তাকে অন্ধ করে উঠানো হবে। থরি মাছ নাচই পান আছে না নাই? আছে। অন্ধ, কিছুই জানে না, উনি কোনো দলই পাকিস্তান কোনো দলে নাই, কোনো দলে ছাড়া শয়তান। দল ছাড়া যেটা থাকে সেটা কি? শয়তান। এখন বলতেছে কি উনি আমা, উনি কি হয়েছে? না ভাই, আমি দেখি দেখি, ওনার বাসার সামনে কাম হয়েছে, উনি কি বলে আমি কিছু দেখি নাই। আল্লাহ বলতেছেন এই জাতীয় অন্ধকার আসবে দুনিয়াতে, কিয়ামতেও তাকে আমি অন্ধ করে উঠাবো এবং সে পথভ্রষ্ট হবে, সে বিপদে পথভ্রষ্ট, সঠিক পথ থেকে ছিটকে যাবে, বহু দূরে ছিটকে যাবে। আদাল্লাহ, পথভ্রষ্ট হবে, বহু গুণ পথভ্রষ্ট হয়ে সে তার পথ থেকে ছিটকে পড়ে যাবে, অর্থাৎ সে সঠিক পথে নাই। যে ব্যক্তি এরকম বাইন মাসের চরিত্র নিয়ে নিজেকে নিজে শুধু সেভ করতে চায়, জনগণ, এলাকা, বাসা বাড়ি কোনো ব্যাপারে তার কোনো চিন্তা নাই, এরকম সেফ সাইডের লোককে আল্লাহ বলতেছেন সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে ছিটকে গেছে, যত বড় ফাঁকরি বন্ধু। وعن سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال سهل بن سعد বলতেছেন আল্লাহ নবী বলেছেন لا يدخلن الجنة من أمتي 70,000 أو 700,000। এই সাহাবী বলতেছেন আল্লাহ নবী শব্দটা কি বললেন, যে 70,000 বললেন না 7 লক্ষ বললেন, আমার ঠিক খেয়াল নাই। 7 লক্ষটা তো এমনি আসতে পারে না, তবে হতেও পারে। নবী অন্য হাদিসে বলছেন 70,000, আর এমনও হাদিসে বলতে পারেন যে 7 লক্ষ। আল্লাহ নবী বলতেছেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে 7 লক্ষ উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন আমিন। আলা সূরাতুল কামার লাইলাতুল বদর বিগাইরি হিসাব। শর্ট হাদিস, 2 লাইনের হাদিস, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী বলতেছেন তাদের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জোরে বলুন আমিন। আমিন। এই উম্মত যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা কেমন হবে? পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তাদের চেহারা, এবং এই উম্মতগুলি আমার বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন আমিন। বিনা হিসাবে, বেগাইরে হিসাব, পরিষ্কার হাদিসে লেখা আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। আল্লাহ নবী বলছেন প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজা খোলা হয়। কিবার কিবার? নবী সোমবার রোজা রাখতেন কিনা? হ্যাঁ, আর বৃহস্পতিবারও রোজা রাখতেন। সোমবারটা কন্টিনিউ করতেন। এখানে এর আরো অনেক গুণাগুণ আছে। এখানে এই হাদিস থেকে প্রকাশ পেয়েছে 2টি দিনের গুরুত্ব কি। এই 2টি দিন জান্নাতকে কি করা হয়? উন্মুক্ত করা হয়, খোলা হয়। জান্নাত খোলা হয়ে গেলে যে মাকড়সার জাল ফেলা মারলে যে ঝাল দিয়ে খোলে, হ্যাঁ, কি জন্য খোলা হয়? আল্লাহ নবী বলতেছে ফায়ুগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়। লা ইউশরিক বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে কোনো প্রকারের শরীক করে না। আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা, গত জুমায় ব্যাখ্যার সময় পায়নি, পরপর 3টি আয়াত বলা হয়েছে যে আল্লাহর বিধান মতো যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, আল্লাহর বিধান মতো যারা বিচার ফয়সালা করে না তারা ফাসেক, আল্লাহর বিচার মতো যারা আল্লাহর বিধান মতো বিচার ফয়সালা করে না তারা জালেম। কোরআনের পরিষ্কার 3টি আয়াত খুতবার শেষ দিক দিয়ে আমি পাঠ করছি, আপনাদের খেয়াল আছে? আমার লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আমার লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি বলছিলাম, খেয়াল আছে আপনাদের? এটাকে আমি বানিয়ে বলছিলাম কোরআন বলছে, কোরআন। এখন এখানে আসেন, আল্লাহ তখন বলছে যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা চায় না, সেই দল বা সেই মতাদর্শী ব্যক্তি
তাকে আল্লাহ বলতেছেন কাফের, অথচ নামে কি মুসলমান। আবার তাকে বলতেছেন কি সে জালেম, কারণ আল্লাহর বিধান ছাড়া যখন বিচার করতেছে তখন দলীয় মতাদর্শ, ব্যক্তি মতাদর্শ, ব্যক্তি চিন্তা, রোষ এগুলি আসতেছে, এই জন্য কি হচ্ছে জালেম। আল্লাহ তো এরকম গুম করে মানুষ একেবারে চিরতরে ধ্বংস করে দিচ্ছে, এরকম বিধান আল্লাহ তো করবে না মনে করে। হ্যাঁ, গুমের কথা তো কোরআন কিছু পাব, এটা কি বেশি হয়ে গেল না? জাহান্নামের থেকে আরো বেশি হয়ে গেল, মারাত্মক অবস্থা। এরপরে ফাসিকের কথা আল্লাহ বললেন, কাজেই যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা কি মুশরিক না? আল্লাহর বিধানের পাশাপাশি ওটা বাদ দিয়ে আপনি একটা আইন তৈরি করে তার থেকে দেশ চালাইতেছেন, তাহলে কি আপনি মুশরিক না? কি মুশরিক মানে কি? আর একটা পাওয়ার দাঁড় করেছে, আল্লাহর পাওয়ারের পাশে আল্লাহর পাওয়ারকে বাদ দিয়ে এর পাওয়ারকে অগ্রাধিকার দেওয়া, মানুষ বানানো পাওয়ার। এখন আল্লাহ বলতেছেন এই জাতীয় পাওয়ারফুল লোক যারা মুশরিক, যারা শিরক করবে, কখনো তাদেরকে ক্ষমা করা হবে না। মুশরিককে কখনো ক্ষমা করা হবে না। এরপরে আল্লাহ নবী বলতেছেন, ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনান ফায়ুকালু উনজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, রাওয়াহু মুসলিম। আমি খুতবার ভূমিকায় আমি বলছিলাম যে বিদ্বেষ পরিহার, হিংসা পরিহার করা, বৈরিতা ভাবাপন্ন চিন্তা থেকে মুক্ত হওয়া আমাদের আজকে আলোচ্য বিষয়। এই হাদিসখানা থেকে এই আলোচ্য বিষয়টাকে আমি নিয়েছি এবং মুত্তাকির চ্যাপ্টারকে নিয়েছি। এখানে আপনি আসেন, পরিষ্কার নবী বলছেন সব ব্যক্তিকে মাফ করবে। কারে মাফ করবে না বলেন? শিরককারী। আর এরপরে বলতেছেন এবং ওই ব্যক্তিকে মাফ করবেন না যেই ব্যক্তি এবং তার আর এক ব্যক্তির সাথে তার সাথে কি আছে? বৈরিতা আছে। কি আছে? বৈরিতা, বিদ্বেষ ভাব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের দুজনের কাছে গিয়ে দাঁড়াবেন। ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এই দুই ব্যক্তি এরা এমন বেপরোয়া, এরা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও তাদের বৈরী ভাব যায় না, তারা পুরোপুরি স্বাধীন হতে চায় না, একটু ঠেক্কা লাগাই রাখতে চায়, এদের বৈরী ভাব যায় নাই। এখনো তারা গোটা দেশের জনগণ, আমরা এক মায়ের সন্তান, এক দেশের মানুষ, আমরা এক জাতি, বাঙালি জাতি, এই চিন্তায় তারা থাকতে পারতেছে না। কেউ ইন্ডিয়ার টান টানতেছে, কেউ অন্য টান টানতেছে। এখন এদের মধ্যে তো মিল করা যাচ্ছে না, মোটে মিলই না, দুজনে ছটাস করে ছিটে দেয়। আল্লাহ বলতেছেন, উনজুরু হাযাইন, এই দুই ব্যক্তির ব্যাপারে তোমরা বিরত থাকো, তাদের গুনাহ মাফ হবে না, তাদের গুনাহ মাফ করা হবে না। যারা এখনো বিদ্বেষী ভাব নিয়ে আছে, সাবধান, হাদিসের দৃষ্টিতে সাবধান। আমরা সবাই ভাই ভাই হয়ে যাই, আর কোনো বিদ্বেষ থাকবে না, কোনো দল মতের চিন্তা করতে। আমাদের ছোট নাবালেক সন্তানরা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এই দেশে দলীয় মতাদর্শ এবং দলীয় সিস্টেম শান্তি আনতে পারবে না, এই জন্য নির্দলীয় ভাবে ওদেরকে আল্লাহ নামাই দিচ্ছে। ছোট বাচ্চাদেরকে দিয়ে নির্দলীয় ভাবে নামাই দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে দল মতের ঊর্ধ্বে উঠে তোমরা মুত্তাকি হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, পূর্ণ মুসলিমরা একোয়া হয়ে যাও, বিদ্বেষ ভাবাপন্নতা ছেড়ে দাও, শান্তি কখনো আসবে না। তুমি বিদ্বেষ ভাব হয়ে তুমি ওর সন্তানের আজ ক্ষতি করবা, কালকে ও তোমার সন্তানের ক্ষতি করবে। কাজে এই আগুন ধাউ ধাউ করে জ্বলবে, ছাড়া নিবে না। কাজে এটা নিভাতে হবে, এই বিদ্বেষ ভাব পোষণ ছেড়ে দিতে হবে। যদি দেখা যায় সে পিওরিটি অর্জন করেছে, অর্থাৎ যে লোকটাকে আমি কালার ভাবতাম, যে লোকটাকে দোষী ভাবতাম, যে লোকটার উপর আমার বিদ্বেষ ভাব ছিল, সেই লোকটার এখন চলাফেরা দেখা যায় পরিবর্তন। সে আপনাকে ভাই বলে গলায় হাত দিচ্ছে, হাসি মুখে কথা বলতেছে, আপনার সাথে স্বাভাবিকভাবে চলছে। এখন আপনি তাকে আবার চোখ রাঙাইয়া তার মাথায় বাড়ি মারার কোনো দরকার নাই। আমি বুঝাইতে পারছি কিনা? অর্থাৎ দলীয় চেতনা, চিন্তাধারা এগুলো ছেড়ে দিতে হবে, সর্ব অগ্রাধিকার দিতে হবে। আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি, পারে না? পারে না? এই জন্য সাবধান। আল্লাহ বলতেছেন, হাত্তা ইয়াসতালিহা, তারা দুইজন পরস্পর যত সময় সংশোধন হয়ে না আসবে
একজন আরেকজনকে আলিঙ্গন না করবে, একজন আরেকজনের সাথে মুসাফা করে যত সময় না বলবে যে ভাই আপনার উপর আমার আর কোনো দিমাগ নাই, হিংসা নাই, রাগ নাই, বুকে মিলে যাবে, ততক্ষণ আল্লাহ তাদের দুজনকে মাফ করবে না। যখন তারা দুজন পরস্পর মিলবে তখন তাদেরকে আল্লাহ কি করবে? মাফ করবে। وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من نار جهنم। আল্লাহ নবী বলতেছেন তোমাদের আগুন, মানে তোমরা যে আগুন ব্যবহার করো সেই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাবিনা মানে 70। জাহান্নামের আগুন যে সেই আগুনের তুলনায় তোমরা যে দুনিয়াতে যে আগুন ব্যবহার করছো সেটা কতটুকু? 70 ভাগের 1 ভাগ। ইলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফি। সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল, এই জাহান্নামের শাস্তির জন্য এই